আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অভিক যে সেদিন একবারও হাসপাতালে যায়নি সেটা আপনাদের কারোর চোখে পড়েনি? হ্যাঁ তাই তো, সেদিন তো অভিক যায়নি। সেদিন আমি আর বড় ভাবি অফিসের কাছে গেছিলাম। আসিফ অফিসের ম্যানেজার? হ্যাঁ, আমার সন্দেহ হয় এখনো কেন অফিসের হিসাবের খাতায় গরমিল দেখা যাচ্ছে। আবির জানোয়ারটা তো জেলে। তখন আমি অফিসের ম্যানেজার আসিফ ভাইকে বলি অভিকের ওপর নজর রাখতে। সেদিন আসিফ ভাই একটা হোটেল থেকে অভিক আর নিকিতাকে হাত ধরে ঢুকতে দেখেন। তাই দেখে ওনার সন্দেহ হয় এবং তিনি নিজে থেকে ওনাদের ব্যাপারে খবর নেন, তারপর আমাদের ডেকে পাঠান। তার মানে আমি অভিকের দ্বিতীয় স্ত্রী? আমায় এত বড় ঠকালো? মা মা আমি কি করেছিলাম? আমার কি দোষ ছিল? শান্ত হ মা, তোর কোনো দোষ নেই। যাদের দোষ তারা শাস্তি পাবে। বাবু তুই ওদের পুলিশে দে। না বড় মামি, না এমন করবেন না। আমি আর অফিক এখন থেকে অনেক দূরে চলে যাব, আর কখনো আপনাদের সামনেও আসবো না। তবুও পুলিশে দেবেন না প্লিজ। নিকিতার আহাজারিকে অগ্রাহ্য করে পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। অভিককে নিয়ে যাওয়ার সময় তোরা অভিকের সামনে এসে দাঁড়ায়। দেখলে তো অভিক, লোভ কত খারাপ। দুইবার টাকার লোভে তুমি বড় লোকের মেয়েকে বিয়ে করলে, কিন্তু একটা সংসারও টিকলো না। বিয়ে অন্যকে করলেও সত্যি করে আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম সেটা তুমিও জানো। তোরা সবটা কি সুন্দর সবাইকে বললে, একবারও এটা বললে না তো যে তোমার সাথে সম্পর্কে আসার পর আমি ঠিক করেছিলাম টাকা নিয়ে অর্ণি আর নিকিতা দুজনকে ছেড়ে তোমার সাথে অন্য দেশে সংসার বাঁধবো। আজ যদি তুমি অর্ণির বিয়েতে না আসতে তাহলে আমাদের গল্পটা হয়তো অন্যরকম হতো। তুমি তো হৃদয়ের কাছেও ঠকেছিলে, সবার সামনে তো হৃদয়ও তোমার চরিত্রে দাগ দিয়েছিল। তাহলে তারপর কি করে সব ভুলে আবার ওকে ভালোবাসতে পারলে? এ কেমন ভালোবাসা যেখানে তোমার স্বামী তোমার সন্দেহ করে, বিশ্বাসই করে না? তোরা থমথমে মুখে দাঁড়িয়ে থাকে। সত্যিই তো হৃদয় তাকে বিশ্বাস করেনি। সে ভেবেছিল তোরা অভিকের সাথে দেখা করতে গিয়েছিল। কই, সে তো হৃদয়ের সাথে রুহিকে এক ঘরে দেখে সন্দেহ করেনি। পেলে না না উত্তর? কেন জানো? কারণ তোমার হৃদয়ের প্রতি ভালোবাসার গভীরতা আমার তোমার প্রতি ভালোবাসার গভীরতার সমান। একবার শেষবারের মতো বলবে তোরা তুমি আমায় ভালোবাসো? মিথ্যে করেই হোক তবু একবার বলবে প্লিজ। আচ্ছা তোরা, আমার ভুল হয়ে গেছে। আমি তো বলছি যে আমার উচিত হয়নি তোমায় সন্দেহ করা, তার জন্য বাড়ি ছেড়ে যেতে হবে। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না, ন্যাকামি বন্ধ করো। আমি শুধু এই রুম ছেড়ে চলে যাচ্ছি, অন্য রুমে। আজ থেকে আমি অর্ণির সাথে ওর রুমে থাকবো। কেন? আচ্ছা তুমি আমাদের ঝামেলাটা তো মিটিয়ে নিলেই পারো। আমি ঝামেলা মেটাবো? মানে তুমি বলতে চাইছো আমি ঝামেলাটা করছি? সত্যি অভিক সত্যি বলেছিল তুমি আমায় আমার মতন করে ভালোই বাসো না। তুমি অভিজ্ঞের কথায় বিশ্বাস করলে তাহলে? তোমার সাথে কথা বলাই বেকার। তোরা নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে চায়। হৃদয় ওর পথ আগলে তোরাকে জড়িয়ে ধরে। সরি জান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কোনোদিন করব না বউ। ছাড়ো। না আগে তুমি বলো আমায় ক্ষমা করেছো? আমায় ছাড়ো হৃদয়। আমি তোমায় বিশ্বাস করি তোরা। তোমায় অভিককে নিয়ে আমি সন্দেহ করিনি, তোমাকে নিয়ে আমি জেলাস ছিলাম। আমার বুকে মাথা রেখে তুমি বুঝতে পারছো না তা? তোরা হৃদয়কে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়, আঁকড়ে ধরে নিজের ভালোবাসাকে। জান, এই জান তুমি কাঁদছো কেন? জান আমি বললাম তো আমি আর করবো না অমন। আপনি ভাবলেন কি করে আমি আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসবো? আপনি জানেন না আমি আপনার বাচ্চার মা হতে যাচ্ছি। আচ্ছা বউ, তুমি এই রেগে গেলে আমাকে হৃদয় আর তুমি করে বলো কেন? ফালতু বকবেন না হৃদ। আপনার জন্য শুনতে হয়েছে আমাকে আমার স্বামীর থেকে অন্য কেউ বেশি ভালোবাসে। সে বাঁচতেই পারে, কিন্তু আমার বউ তো আমার থেকে বেশি অন্য কাউকে ভালোবাসে না। হৃদয় নিজের কথা শেষ করে তোরার ওষ্ঠদ্বয় স্পর্শ করতে অগ্রসর হয়। বড় ভাবি আমি এই আমি কিছু দেখিনি, সরি। তোরা হৃদয় ছিটকে সরে দাঁড়ায় যায়। আয় আর সে কিছু না, আয় বল, কিছু বলবি? না তোমরা কন্টিনিউ করো, আমি পরে আসবোক্ষণ। এক চাটি খাবি, বেশি পেকে গেছিস না? এই না দাদা ভাই, একেবারে মারবে না। বিয়ের বয়স হয়ে গেল তো, পাকবো না? অদ্ভুত তো। আমি বলি কি, হৃদ আরশির বিয়েটা আমরা এবার দিয়েই দিই, কি বলেন? ঠিকই বলেছ, এবার তাহলে পাত্র দেখি। পাত্র আদৌ দেখতে হবে কিনা তো জিজ্ঞেস করুন নিজের বোনকে। মানে এটাই, আপনি 1 নম্বরের হ্যাডা।
কালকে নিচে যখন আসিফ ভাইকে আসিফ আসিফ করে বললো তখন আপনি কিছু বোঝেননি? আসিফ? আগে হ্যাঁ, আসিফ ভাইয়ের সাথে আরশি এতদিন ধরে তলে তলে টেম্পো চালাচ্ছিল। ইস কি ভাষা! ভাবি তুমিও না, বলবে কেন? আরে আসিফ ভাই আমাকে বলেছে যে তাড়াতাড়ি বিয়েটা হলে ভালো হয়, বউ ছাড়া নাকি ঘরে আর মন টেকে না। কি বলছেন নিকিতা ভাবি আর অভিক ভাইয়া আগে থেকে বিবাহিত ছিল? আর না হলে বলছি কি, আমরা কেউ ভাবতে পর্যন্ত পারিনি। আর আমি কি ভাবছি জানেন, আমি কতটা বোকা যে ওদের ফাঁদে পা দিয়ে কত পাপ করলাম। অর্ণির এখন অবস্থা কি? ও ঠিক আছে? আজ আমি যদি ওকে আগে থাকতে যদি বলতাম যে অভিক ভাইয়া তোর আর বয়ফ্রেন্ড, তাহলে হয়তো আজ অর্ণির জীবনটা নষ্ট হতো না। জীবন কখনোই অন্যের জন্য নষ্ট হয় না রুহি, যা হয় ভালোর জন্যই হয়। অর্ণের জীবনেও দেখবে হয়তো কোনো ভালো মানুষ আসবে যে ওর জীবনটাকে আবার রাঙিয়ে তুলবে। রুহিকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আরডিশ একটু অপ্রস্তুত হয়ে পড়ে। কফিটা ভালো? আরডিশের কথাই হুঁশ ফিরল রুহির। কি? কফিটা ভালো? ভালো। ক্যাফেটাও বেশ ভালোই। চলো তাহলে, তোমার ফ্ল্যাটে ছেড়ে আমি বাড়ি যাব। আরডিশ রুহিকে গাড়ি করে ছাড়তে যায়। অনেকক্ষণ নিজেদের মধ্যে নীরবতা পালনের পর রুহি বলে, একটা কথা জিজ্ঞেস করব? না বললে মনটা শান্ত হবে কি? মজা করছি, বলো। আপনি কার সাথে প্রেম করবেন বলে ঠিক করলেন? একজনকে পছন্দ হয়েছে, দেখি সে রাজি হয় কিনা। নামটা জানতে পারি? মিসেস রুহি আদ্রিশ মির্জা। গাড়ির জোরে ব্রেক কষার সাথে সাথে যেন রুহির গোটা দুনিয়াও থমকে যায়। এটা কি ঠিক শুনল সে? আচ্ছা তোরা, তুমি এখন বাড়িতে কাউকে জানাতে দিচ্ছ না কেন যে তুমি প্রেগনেন্ট? কারণটা তো আপনার অজানা নয় হৃদ। কিন্তু বাড়িতে তো আর কোনো শত্রু। 4 বছর আগের ওই ঘটনাটা কে ঘটিয়েছিল হৃদ? কে আবার? ফুপুই হবে। শুধু আপনার ফুপুই ছিল তো, আর কেউ ছিল না? ঘটনাটার মাথা কে ছিল হৃদ? আজ আবার বিয়ে বাড়ির সাজে সেজে উঠেছে হৃদয়দের বাড়ি। অনেকদিন পর বাড়ির সবার মন আবার আনন্দে পুলকিত। রাত পেরোলেই আগামীকাল আরশির বিয়ে। সময় যে কিভাবে এগোয় বোঝা যায় না। এ তো কয়েকদিন আগেই অর্ণির ফুটফুটে 2 বাচ্চা হলো, আবার দেখতে দেখতে তাদের 2 মাস বয়সও হয়ে গেল। সেদিন অভিক অ্যারেস্ট হওয়ার পর থেকে অর্ণি কেমন যেন পাল্টে গেছে। হাসি খুশি মেয়েটা সবসময় কেমন মনমরা হয়ে থাকে। একটা ভালো খবরও আছে, রুহি আর আদ্রিশ এখন বাড়ি থেকে একটু দূরের একটা 3 BHK ফ্ল্যাটে 1.5 মাস হলো টোনাটুনির সংসার পেতেছে। আদ্রিশ সিদ্ধান্ত নেয় জীবনটাকে একটা নতুন সুযোগ দেওয়ার। বাড়ির সকলে বহুবার রিকোয়েস্ট করলেও আদ্রিশ রুহিকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্তে অনড় থেকেছে। বাড়ির সবাই প্রথমে রুহিকে ফিরিয়ে আনার বিরুদ্ধে থাকলেও তোরা সবাইকে বোঝায় যে ক্ষমাযোগ্য ভুলের জন্য কারোর মনে অনুতাপ হলে তাকে একটা শেষ সুযোগ দিলে বড্ড বেশি ক্ষতি হয় না। আসবো ভাইয়া। আর বড় ভাবি আসেন, কিছু দরকার ছিল? কেন দরকার ছাড়া বুঝি কোনো গল্প করতে আসতে পারি না? তা পারেন বই কি। রুহি কখন আসবে? এখনো এলো না। আপনার জায়ের আসলে একটু আসতে দেরি হবে, তবে হলুদের অনুষ্ঠানের আগে চলে আসবে। ও এখনো সহজ হতে পারেনি, তাই না? না বললে মিথ্যা বলা হবে। ও যে মন থেকে নিজেকে পরিবর্তন করেছে সেটা আমি আর হৃদ জানি এবং বিশ্বাসও করি। ওর উপস্থিতি আমাদের অপারেট করে না, বরঞ্চ আমাদের একসাথে হ্যাপি দেখলে তারা আমাদের আনন্দ পায়। সেটা আমার অজানা নয় ভাবি। আসলে ও আপনার আর দাদা ভাইয়ের জন্য নয়, আদ্রিয়ান আর সোহার জন্য এখানে তাড়াতাড়ি আসতে চাইছে না। আমি হৃদকে বলেছিলাম যে আপুনিদের ইনভাইট না করতে, কিন্তু উনি বললেন আপনি নিজের বাড়ির অনুষ্ঠানে কেন আসবে না। নিচের বাড়ির অনুষ্ঠান? আরে ওটাই তো আমার খটকা লাগলো। আচ্ছা ভাইয়া, তুমি কিছু জানো এই ব্যাপারে? এই পরিবার আপনি নিজের পরিবার কিভাবে হয়? না, তা তো আমি জানি না। একটাবার আপনার মাকে জিজ্ঞেস করে দেখতে পারেন ভাবি, হয়তো তিনি কিছু জানেন। মা আসবে না। কেন? মা এ বাড়িতে কখনো পা রাখবে না বলেছে। আগে 2 বার বাধ্য হয়ে আসতে হয়েছে ঠিকই, কিন্তু আর না। আজ একবার আপনি এলে জিজ্ঞেস করে দেখব। অর্ণি, মা আমার, কেন এরকম করেছিস মা? ছেলেটা কখন থেকে কাঁদছে, একটা বার ওকে কোলে নে। তোমাকে না বলেছে ওকে আমার সামনে নিয়ে আসবে না? আমার কোনো ছেলে সন্তান নেই, আমার একটাই সন্তান, আমার মেয়ে। এসব কি বলছিস অন্নি? মা হয়ে এসব বলতে নেই মা। তোমরা এই ঘর থেকে যাও, যাও তো যাও, আর এই আপদটাকেও নিয়ে যাও। অর্নি, নিজের ছেলেকে কেউ এভাবে বলে? ওর কি দোষ বলতো? বাচ্চাটাকে কেন এমন করছিস? ওর দোষ, ও একটা জানোয়ারের বাচ্চা, একটা অমানুষের ছেলে।
বড় হয়ে ও বাপের মতো একটা জানোয়ার হবে। ওকে কোথাও ফেলে দিয়ে এসো। মা, তুমি ওর জন্য আমাকে মারলে? মামুনি কি করছোটা কি? ভাবি, এত বড় মেয়ের গায়ে কেউ হাত তুলে? ওকে আমার মেয়ে ভাবতেও এখন ঘেন্না লাগছে। ছি, নিজের সন্তানকে সন্তান মানে না, কেমন মা ও। মামুনি, অর্ণির দিকটাও তোমাদের বুঝতে হবে। ওর মেন্টাল কন্ডিশনটা কি হয়ে আছে একবার ভাবো। আসতে পারি? হঠাৎ এক পুরুষালী আওয়াজে সবাই দরজার দিকে তাকায়। আর ডক্টর আতিফ, আসুন আসুন। কি অবস্থা অন্নি ম্যাডামের? ওষুধ ঠিকঠাক খাচ্ছেন তো? কেন এসেছেন আপনি? আমি বলেছিলাম না আপনার মুখ দেখতে আমার বিরক্ত লাগে। এই মেয়ে, তুই চুপ করবি? কিছু যেন মনে না করেন ডক্টর। আর না না, কোনো ব্যাপার না। তো মিস অন্নি, আমার আজকে এখানে আসা নিয়ে কিন্তু আপনি কিছুটি বলতে পারবেন না। আজ কিন্তু আমি এখানে ডক্টর হিসেবে নয়, বরঞ্চ আজ আমি এখানে বরযাত্রী হিসাবে এসেছি। আমি বরের বড় ভাই, সেই হিসেবেই আপনি আমার বিয়েন হলেন। আপনার উচিত আমার খাতির যত্ন করা। বরের বড় ভাই? আজ্ঞে হ্যাঁ, আসিফ আমার ছোট ভাই। দেখি ভাবি, আমার জ্যামকে একবার দিন। আতিফ গিয়ে তোড়ার কাছে থেকে অর্ণির ছেলে ধ্রুবকে কোলে নেয়। এতক্ষণ ধরে কুই কুই করে ক্রন্দনরত ছোট্ট ধ্রুব একেবারে শান্ত হয়ে যায়। আন্টি, যদি কিছু মনে না করেন একটা প্রস্তাব দিতে পারি? বলো না বাবা। অন্নি ম্যাডাম তো ধ্রুবকে নিজের কাছে রাখতে চান না। আপনারা যদি অনুমতি দেন, আমি ধ্রুবকে আমার দায়িত্বে বড় করতে চাই। ওকে আমাকে দেবেন? কি বলতে চাইছো বাবা, ঠিক বুঝলাম না। দেখুন, তারা তো মায়ের আদর স্নেহ পায়, কিন্তু ধ্রুব তো মা বাবা বা কারোর ভালোবাসা পায় না। আমি চাই ধ্রুবকে আমার কাছে রেখে ভালোবাসা দিয়ে বড় করতে। ডক্টর, আপনার আবেগ আমি বুঝতে পারছি, কিন্তু ধ্রুব আর তারা এই কয়েক মাসে আমাদের বাড়ির প্রাণ ভোমরা হয়ে উঠেছে। ওদের কাউকে ছাড়া আমরা কেউই ভালো থাকবো না। একটা উপায় আছে ভাবি। রোজ ক্লিনিকে যাওয়ার সময় আমি ধ্রুবকে এখানে দিয়ে যাব, আবার বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। ইচ্ছা তো নেই বাবা, তবু তুমি যখন মনের ইচ্ছা প্রকাশ করেছো, আমি বাবুর সাথে একবার এই ব্যাপারে কথা বলবো। তাহলে এখন আপাতত ধ্রুব আমার কাছেই থাক, না মানে আপনাদের যদি আপত্তি না থাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। আপনি ওকে নিয়ে অনুষ্ঠানের ওই দিকে যান। আরশিকে আজ অসম্ভব সুন্দর দেখাচ্ছে হলুদ লেহেঙ্গাতে। আসিফ আজ বেজায় খুশি নিজের ভালোবাসাকে নিজের করে পাবে বলে। অন্যদিকে আর্টিশ সোহাকে ভালো মন্দ জিজ্ঞেস করায় রুহির মনে অভিমান জমেছে, যা ভাঙতে এখন বেশ বেগ পেতে হচ্ছে আর্টিশকে। এই মুহূর্তে তার মনে হচ্ছে সোহার সাথে কথা না বললে হয়তো ভালো হতো। আরেকদিকে সোহার ভয়ে প্রাণ চাইছে অবস্থা আদ্রিয়ান ওকে আর্টিশের সাথে কথা বলতে দেখে নেওয়ায় রেগে গিয়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছে। এখন বাড়ি গিয়ে ওই সাইকোকে কি করে সামলাবে সেই চিন্তায় মগ্ন সে। হঠাৎ পেছনে পরিচিত আওয়াজের ডাকে পেছন ঘরের সোহা। সেই মানুষটিকে দেখে রাগে গা জ্বলে ওঠে তার। কেমন আছো তোর? এই নামে আমাকে ডাকার কোনো অধিকার আপনার নেই মিস্টার মির্জা। তোর নাম আমার মায়ের দেওয়া। এই নামে আমার মায়ের পরে একমাত্র আমার খালামণি আমাকে ডাকতে পারে, অন্য কেউ না। নামটা কিন্তু আমারই পছন্দের। তাহিরাকে যখন... আপনার ওই নোংরা মুখে আমার মায়ের নাম নেবেন না। আপনার মতো লোকের সাথে আমার কথা বলতে রুচিতে বাদে। বড় বড় কথা বললে কি সত্যটা তুমি অস্বীকার করতে পারবে? তোর নিজের রক্তের সম্পর্ককে অস্বীকার করতে পারবে? এটা তো আমারও প্রশ্ন মিস্টার মির্জা। নিজের রক্তের সম্পর্ককে কি করে অস্বীকার করতে পারলেন? তোমার সাথে এ বাড়ির কি সম্পর্ক আপনি? এই পরিবার তোমার কি করে হয়? তোরার প্রশ্নে ভারী বিব্রত বোধ করে সোহা ওরফে তুর। আচ্ছা তোরা, তুমি এইভাবে সোহাকে কেন অপ্রস্তুত করছো? না রুহিত, আপনিকে আমি তোমার বাবার সাথে কথা বলতে শুনেছি। আপনি বলেছিল তোমার বাবা নাকি রক্তের সম্পর্ককে অস্বীকার করেছে। কোন সম্পর্ককে অস্বীকার করেছেন উনি? আমাকে যেতে হবে। বোন এখনো যদি না বেরোয় তাহলে আদ্রিয়ান রাগ করবেন। এত রাতে একা যেও না, আমি এগিয়ে যাচ্ছি। না থাক, চাপ নেই, আমি আদ্রিয়ানের সাথে ফোনে কথা বলে নিচ্ছি। রুহি, কি বাচ্চামো হচ্ছে বলো তো? এখন এভাবে বাথরুমে তুমি ফ্যাচ ফ্যাচ করে কেঁদে যাবে? আপনি আমার সাথে কথা বলবেন না। তুমি এই মুহূর্তে যদি বাথরুম থেকে বেরিয়ে না আসো, আমি এক্ষুনি সোহার কাছে। বলতে বলতে বাথরুমের দরজা খুলে বেরিয়ে আসে রুহি। তেড়ে যায় আর্টিসের কলার ধরতে। কি বলছিলেন আপনি? কার কাছে যাবেন? এই
কলার ছাড়ো, তোমার সাহস তো কম নয়, আমার কলার ধরো। সাহস তো আপনারও কম নয়। আপনি বললেন কি করে যে সোহা আপুর কাছে যাবেন? কথা শেষ করেই হাউমাউ করে কেঁদে ওঠে রহিম। আমার সাথে সবসময় এমনই হয়। আমি যাদেরকে ভালোবাসি তারা সবসময় অন্য কাউকে ভালোবাসে। আমার ভালোবাসার মানুষদের কাছে আমার কোনো গুরুত্বই থাকে না, তারা সবসময় অন্য কাউকে ভালোবাসে। আদৃশ নিজের অর্ধাঙ্গিনীকে পেছন থেকে আলিঙ্গন করে। সরি, আমার শুধু নর্মাল কথাটা বলা যে তোমায় এতটা আঘাত দেবে সেটা আমি বুঝতে পারিনি। কেন খারাপ লাগবে না? আমি যদি দাদা ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলি তাহলে আপনার মন খারাপ লাগা হবে না? আপনি এ বাড়িতে আমাকে নিয়ে থাকতে চাননি কেন? কারণ আপনি এমন একটা জীবন চেয়েছিলেন যেখানে আমাদের অতীত জড়িত কেউ থাকবে না। তাহলে আপনি কেন আজ সোহা আপুর সাথে কথা বললেন? আপনার মনে কি এখনো সোহা আপুই আছে? আমার বুকের মাঝে তুমি আছো, আর জিজ্ঞেস করছো মনে অন্য কেউ আছে কিনা। আপনি ভনিতা ছাড়া উত্তর দেবেন কিনা বলুন। আমার মনে তথা সর্বাঙ্গে শুধুমাত্র আমার স্ত্রী তথা আমার অনাগত সন্তানের মায়ের বসবাস। রুহির কপালে অধর ছোঁয়ায়। অনাগত সন্তানের মা মানে? রিপোর্ট এসেছে তুমি আমার সন্তানের মা হতে যাচ্ছ। ইয়া! আপনার কি কথা কানে গেল না? কে বলেছিল আপনাকে আপনি বাড়ি ছেড়ে আসতে? অদ্ভুত কথা বলছো, এত রাতে কাউকে একা ছাড়ে? আপনার সাথে আপুনিকে দেখলে যে আদ্রিয়ান চৌধুরী আপুনির ওপর অত্যাচার করতে পারেন সেটা তো আপনার অজানা নয়। আমাকে দেখে ঝামেলা করবে না আদ্রিয়ান? কেন? ওই লোকের একই মাথার তার কাটা, তার উপর আজ আবার আপুনির সাথে আদৃশ ভাইয়া কথা বলার জন্য উনি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন, তার উপর আবার আপনি গেলে আপুনিকে বাড়ি দিতে। আরে বাবা, বলছি তো আমার জন্য তোমার আপুনির কোনো অসুবিধা হবে না। কেন হবে না? আপনি কি বড় ভাই হয়ে বোনকে ছাড়তে গেলে সেটা নিয়ে কেউ কি বলবে? এই তো শোনা আমার, এটাই তো এতক্ষণ ধরে শুনতে চাইছি। বুঝলে, এবার ঘুমাবে? আপনি আপনার ছোট বোন হয় কি করে? ও তো আমার বড় খালামণি আর খালুর মেয়ে। তোমার বড় খালার কখনো বিয়েই হয়নি তোরা? মানে? আজ এটা বলবো, আশা করি সেটা কোনোদিন বাইরে কাউকে তুমি বলবে না। তোমার নানা যান অত্যন্ত এক লোভী ও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তিনি সর্বদা চাইতেন যেন তার দুই মেয়ের বড়লোক ঘরের বিয়ে হয়। সেই ইচ্ছাতেই উনি এক লোকের সাথে তার বড় মেয়ের বিয়ে ঠিক করেন। তোমার খালার সাথে সেই লোকটার সম্পর্ক দিনে দিনে গভীর হতে থাকে। অন্যদিকে তোমার বাবা যখন তোমার মায়ের জন্য সম্বন্ধ নিয়ে যান, ওনারা একেবারে বিয়ে করে তোমার মাকে নিয়ে যায়। তোমার বাবার অর্থবল দেখে তোমার উচ্চাকাঙ্ক্ষী নানা বড় মেয়ের আগেই ছোট মেয়ের বিয়ে দিয়ে দেন। অন্যদিকে তোমার খালামণি সেই ব্যক্তির দ্বারা সন্তান সম্ভব হয়ে পড়েন। যখন সেই লোকটিকে তাড়াতাড়ি বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হয় তখন বোকা হয়ে উনি বাচ্চাটিকে অস্বীকার করেন। সেই লোকটিকে জানো তোরা? তোরা অশ্রুসিক্ত নয়নে তাকায় হৃদয়ের দিকে, বলে কে? সেই বেঈমান লোকটি ছিলেন আমার জন্মদাতা পিতা, আমার বাবা। সোহা আমার রক্তের বোন। আমার যখন 18.5 বছর বয়স তখন থেকে আমি জানতে পারি আমার অন্নি ছাড়াও একটা ছোট বোন আছে। নিজের চিরচেনা আইডল নিজের বাবার প্রতি বিতৃষ্ণা থেকে তখন বিদেশে পাড়ি জমায়। তোমার মা এই জন্যই আমার সাথে তোমার বিয়ে হোক সেটা চাননি। মায়ের না চাওয়ার পেছনে আরেকটা কারণও ছিল হৃদ। পাবলিক ভার্সিটিতে পড়ার জন্য আপনি যখন বাড়ি থেকে দূরে মায়ের এক বান্ধবীর কাছে থাকতো তখন বাবা প্রায়ই তাকে দেখতে সেখানে যেত। দীর্ঘ যাওয়া আসার ফলে বাবা ও মায়ের সেই বান্ধবী পরকীয়াতে জড়িয়ে পড়ে। একদিন বাবা ওই মহিলাকে নিয়ে পালিয়ে বিদেশ চলে যায়। মা একেবারে ভেঙে পড়েন। আমাদের সংসার একেবারে তলিয়ে যায়। আমাদের বাড়ি থেকে আমাদের চাচা চাচিরা বের করে দেয়। মা আমাকেও আপুনিকে নিয়ে একা বাঁচতে শুরু করে। তখন থেকেই মা বড়লোকদের একেবারে দেখতে পারে না। আপনি যে আপনার বোন সেটা আমি জানতাম না। মামুনি জানে হৃদ? দেখো তোরা, তুমি জানতে চেয়েছো, জানালাম। এবারেই ব্যাপারটা এখানেই শেষ করো। আপনি আজও যেন কিছুটা সত্য চেপে গেলেন হৃদ। আমার অন্তত মনে হচ্ছে সেটাই। যেন এত প্রশ্ন করো তোরা? কিছু সত্য চাপা থাকাই ভালো, সেগুলো যে বেরিয়ে আসলে অনেক বড় অনর্থ হতে পারে। নিজের হাতে কি করে নিজের সবচেয়ে কাছের মানুষটাকে শেষ করি তোরা? 1 মাস পর ভিতরে আসবে ম্যাডাম? আংশিক দরজা খুলে জিজ্ঞেস করে ডক্টর আতিক। কেন? আপনি ভেতরে আসবেন কেন? আপনার ছেলেকে নিয়ে এলাম। কি করছে তারা মামুনি? নিতে মানে? ওই বাচ্চাটাকে আপনি সত্যি নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার মা বাবা পারমিশন দিয়েছে নিয়ে যেতে। আমি কি আর বলবো,
তাহলে নিয়ে যান। আজ আপনার থেকে আপনার ছেলেকে নিয়ে গেলাম, কিছুদিন পর আপনার থেকে আপনার মেয়েকেও নিয়ে যাব। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায় আতিফ। আতিফের কথায় অন্যের অন্তরাত্মা কেঁপে ওঠে। তাহলে কি আতিফও এতদিন ধরে ভালো মানুষের মুখোশ পড়েছিল? চিন্তা অর্ণি ফোন করে আরশিকে। আসিফ, এই আসিফ, তুমি উঠবে এবার? আমি আর একটু শুয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, নিজে না উঠো, আমাকে তো ছাড়ো, আমাকে উঠতে দাও। পাগল নাকি? আমি বলছি আমি ঘুমাবো। আর বউ ছাড়া কি ঘুম আসে? বিয়ের 1 মাস হয়ে গেল এখনো আমাকে বুঝতে পারলে না? দূর বাবা, দাদা ভাইকে বলতে হবে কি করে নিজের ম্যানেজার লেট করে অফিস যাওয়া অ্যালাউ করে। দেখো বউ। রিং রিং। হ্যালো আরশি, একটা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ আপি, বলো না, কি বলবে? হ্যাঁ রে, তোর ভাসুর লোক কেমন রে? মানে উনি আজ ধ্রুবকে নিতে এসেছেন, তাই আর কি। আতিফ ভাইয়া তো খুবই ভালো মানুষ আপি, উনি ধ্রুবকে খুব ভালোবাসেন। উনি আজই গেছেন ধ্রুবকে নিয়ে আসতে। রুহি, আমি এখানে তোমাকে কখন কি কি খেতে হবে তার সবটা লিখে রেখে দিয়েছি। আর জরিনা খালাকে বলে দিয়েছি, সে তোমার খেয়াল রাখবে। এখন তো 2.5 মাস চলছে, 4 মাস হলে আরো 2 জন বুয়া রেখে দিব। আর আমি যতক্ষণ না বাড়ি আসছি সাবধানে থাকবে, বুঝলে? এত চিন্তা করছেন কেন আপনি? আমি মাকে বলেছি আসতে। মা আমার প্রেগন্যান্সির পুরো টাইমটাই আমার কাছে থাকলে আমার। কার মা? আপনার। আমার মায়ের আমাদের ফ্ল্যাটে আসা আমি পছন্দ করি না, তুমি জানো না? আচ্ছা, আমরা তো আমাদের সম্পর্কটাকে নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছি। আর কয়েক মাস পর আমাদের একটা ফুটফুটে সন্তান হবে। তাহলে আপনি এখনো কেন আপনার মায়ের ওপর রেগে আছেন? এখনো কি আপনি আপনার অতীত ভুলতে পারেননি? তুমি আমার বর্তমান ও ভবিষ্যৎ, রুহি। আর আমি অতীতের থেকে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বাঁচতে বেশি ভালোবাসি। একটা প্রশ্ন করব, আমাদের বেবি হয়ে যাওয়ার পরেও কি আপনি আমাকে এরকমই ভালোবাসবেন, নাকি বেবিকে আমার থেকে বেশি ভালোবাসবেন? তোমরা দুজনেই আমার জীবনের অঙ্গ, আর কোনো অঙ্গ ছাড়া কেউ সুষ্ঠুভাবে বাঁচে? রুহি উত্তরে আদৃশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে। জান, রুহির প্রেগন্যান্সির ব্যাপারটা কিন্তু বাড়িতে সবাই জানে। তোমার আর কয়েকদিন পর 5 মাস হবে। এবার বাড়িতে না বললে খারাপ দেখাবে। আমাদের সেই হোটেলের ভিডিওটা কে করিয়েছিল রিত? বারবার একই প্রশ্ন কেন করো জান? বলেছি তো, যে করিয়েছিল তার জন্য আমাদের বেবির কোনো ক্ষতি হবে না। আমি আজ মা বাবাকে জানাচ্ছি, এটাই ফাইনাল। ঠিক আছে, তাই করুন। কিন্তু একটা কথা আমিও ফাইনাল বলে দিচ্ছি, সেই ব্যক্তিকে আমি মুখোশ ছিঁড়ে বাইরে নিয়ে আসবই। আমি ডক্টর আতিফকে বিয়ে করতে চাই বাবা, আজ এই মুহূর্তে। অন্যের কথায় গোটা মির্জা বাড়িতে যেন বোম ফাটে। সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। এটা কি কথা অর্ণি? এসব বলছিস মা তুই? ঠিকই বলেছি, আমার বাচ্চাদের নিয়ে যেতে চাইলে আমাকেও বিয়ে করে নিয়ে যেতে হবে, বলে দাও নাকি। কিন্তু আপনি তো ধ্রুবকে নিজের ছেলে মানেন না, তাহলে? সে মুখে যাই বলি না কেন, ছেলে তো আমারই পেট থেকে বেরিয়েছে। আপনাকে ধ্রুবকে নিয়ে যেতে হলে আমাকেও বিয়ে করে সঙ্গে নিয়ে যেতে হবে। রাজি। আঙ্কেল, আপনি কাজে রাখুন, আজই আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়ি ফিরবো। হ্যালো, হ্যাঁ সব খবর ঠিক আছে তো? আপনি শিওর যে ঘটনাটা উনি ঘটিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ফোন কেটে দেয় তোরা। কি ভেবেছিলেন রিত? আপনি আমাকে কিছু না বললে আমি জানতে পারবো না যে ঘটনাটির পেছনে আসল মাথা কে ছিল? এবার খালি সময়ের অপেক্ষা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আতিফ ভাইয়া, আসতে পারি? হ্যাঁ ভাবি, আসুন না। কালকে একটা কাজে বাইরে ছিলাম, তাই আপনাদের বিয়েতে থাকতে পারলাম না। তাই ভাবলাম আজ একবার দেখা করে যাই। আতিফ করেছেন, কিন্তু আপনার ননদ তো বাড়িতে, আপনিও তো সেখানেই। আমার আপনার সাথে কথা ছিল ভাইয়া। আমার সাথে? কি কথা ভাবি? আপনি কালকে হুট করে অর্ণিকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন, না মানে আপনি অর্ণিকে ভালোবাসেন? আমি অর্ণিকে ভালোবাসি না, সেটা আপনাকে কে বলল? না, আমারই মনে হলো আর কি। আমি একটা কথা লুকিয়েছি ভাবি। অর্ণিকে আমি বিগত 2 বছর ধরে ভালোবাসি। শপিং মলের সামনে রাস্তায় ওকে দেখে আমি ওর প্রেমে পড়ে যাই। তাহলে আপনি তখন ওকে প্রপোজ করেননি কেন? পরে একদিন আমি ওকে যখন প্রপোজ করতে যাচ্ছিলাম, তখন আমার একটা রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হয়, হালকা কিছু চোট আসে। আমার বন্ধু ক্লিনিকের কাছে থাকায় সেখানে যাই। কি মন যায় বন্ধুটি বলে আমার ফুল বডি চেক আপ করতে চায়। আমারও ভালো, আর এতে করে তার
প্র্যাকটিসও হয়ে যাবে। বন্ধু বলে আমি আর দ্বিমত পোষণ করিনি। কয়েকদিন পর যখন রিপোর্ট আসে তখন জানতে পারি সবকিছু ঠিক থাকলেও আমি কখনো বাবা হতে পারবো না। সেদিন আমার দুনিয়াটা যেখানেই থমকে গিয়েছিল, আমি অন্যের জীবন নষ্ট করতে চাইনি। কিছুক্ষণ থেমে আবার বলতে আরম্ভ করেন। যখন আপনার উন্নিকে নিয়ে আমার ক্লিনিকে প্রথমবার আসেন, যখন ওর সব হিস্টোরি আমি জানতে পারি, তখন আমার নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার লোভটা আমি আটকাতে পারিনি ভাবি। আমি ধ্রুব ও তারাকে নিজের সন্তানই মনে করি। ওরা তিনজনই আমার কাছে ভালো থাকবে ভাবি, ভরসা করেন। প্রশান্তের হাসি হাসে তোরা। যাকে এতদিনে তাহলে তার বেষ্টজানটা একটা সুযোগ্য ভালোবাসার মানুষ পেল। আজ তোরা সবাইকে নিমন্ত্রণ করেছে, জরুরি কথা বলার আছে বলে। অনেকদিন পর আবার বাড়ির সকলে একসাথে এক জায়গা হয়েছে, তাই খাওয়া দাওয়ারও বিশাল আয়োজন হয়েছে। তোরা আজকের এই জরুরি তলবটা কিসের বলবি না? বলবো মামুনি, দাঁড়াও আদৃশ ভাইয়ারা আসুক। এই তো ভাবি এসে গেছে, বলুন কি বলবে। ঠাস ঠাস। তোরা তুই রুহিকে কেন মারলি মা? ভাবি কি হয়েছে? আপনি রুহিকে মারলেন কেন? ও যে প্রেগনেন্ট তা তো আপনার অজানা নয়। সেটা নিজের বউকে জিজ্ঞেস করো ভাইয়া। ভাবি আমি মানছি রুহি যা করেছিল সেটা খারাপ, কিন্তু তার জন্য তো তুই ওকে ক্ষমা করে দিয়েছিলি। তোমার হাত কাঁপলো না একটা প্রেগনেন্ট মেয়েকে চর মারতে? আর রুহির হাত কাঁপেনি আমার সম্মান নিয়ে খেলতে? জিজ্ঞেস করো হৃদয় তোমার ভাইয়ের বউকে কেন সে হোটেলের রুমে ভিডিওটাকে বিকৃত করে সবাইকে দেখিয়েছিল। আমি করিনি, এসব ভুল কথা। অদৃশ্য, আপনি বিশ্বাস করুন আমি ওই ঘটনা ঘটাইনি। ভাবি আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। রুহি অমন কিছু করলে আমায় বলতো। তোরা এদিকে তাকাও, কেন আজ যখন সব ঠিক আছে তখন ঝামেলা করছো? আমি ঝামেলা করছি? আর সেদিন যখন তোমার বাবা আমাকে চর মেরেছিল সেদিন তোমার মুখের এই বুলি কোথায় ছিল হৃদয়? সেদিন যখন আমি হাউমাউ করে কেঁদে তোমার উত্তরের অপেক্ষা করছিলাম যে তুমি একবার বলবে যে ভিডিওটা ভুল, সেদিন তো মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি কেন? রুহি গিয়ে তোরার হাত ধরে। আমায় বিশ্বাস কর তোরা, আমি মানছি আমি অনেক পাপ করেছি, কিন্তু আমি ওই ভিডিওর ব্যাপারে কিচ্ছু জানি না। বাবু ওকে থামা। এই প্রেগনেন্ট অবস্থায় এরকম উত্তেজিত হচ্ছে, এটা ওর জন্য ভালো না। হৃদয় তোরাকে টেনে সোফায় বসায়। তোরা যান, শান্ত হও, রুহি ওই কাজ করেনি। তাহলে কে করেছে? আসিফ ভাইকে জিজ্ঞেস করুন, উনি খোঁজ নিয়েছেন। তোরার কথায় সবাই আসিফের দিকে তাকায়। হ্যাঁ মানে হোটেলের ম্যানেজমেন্ট তো, তাই বলছি। রুহি নামের কেউ তাকে বলেছিল ওই রুমে ক্যামেরা লাগিয়ে সেটার রেকর্ডটা পাঠাতে। আমি এসব ব্যাপারে কিছু জানি না। না ভাবি, এক সেকেন্ড, তোকে ওই হোটেলের অ্যাড্রেসটা তো আমি দিয়েছিলাম। রুহি সেই ব্যাপারে কিছু জানবে কি করে? তুই তো আর নিজের রুম বুক করিসনি, তোকে তো কেউ বলেছিল, সেই তাহলে এমন করেছে। তোরা চিৎকার কেন করছো হৃদয়? কাকে আড়াল করছো? তুমি এক নম্বরের একটা জঘন্য ছেলে, যে ছেলে তার স্ত্রীর সম্মানের কেউ দাগ লাগাচ্ছে দেখেও সব জেনে চুপ থাকে, সেই ছেলে এক নম্বরের মেরুদণ্ডহীন কাপুরুষ। আমি থাকবোই না এই বাড়িতে, আজই চলে যাব। তোরা রেগে গিয়ে এক কাপড়েই বেরিয়ে যেতে চায়। সব আমি করেছি। আচমকা আওয়াজে পেছন ফিরে তাকায় সবাই। মামুনি তুমি কেন করেছিলে? তুমি যে এমন করতে পারো আমি যে কখনো ভাবতেও পারিনি। মা, তুমি ওই ঘটনাটা ঘটিয়েছিলে কেন? একজন স্ত্রী ও 2 সন্তানের মা যখন জানতে পারে তার স্বামীর অন্য এক জায়গায় এক সন্তান আছে, তার স্বামী তাকে ঠকিয়েছে, সে স্ত্রীর মানসিক অবস্থা কি হতে পারে তা তুই জানিস অনি? তোরার বড় খালাকে অনির বাবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তার সাথে অবাধে মেলামেশা করে। তারপর যখন তিনি সন্তান সম্ভবা হয়ে পড়েন তখন অনির বাবা সেই সন্তানকে অস্বীকার করেন, এমনকি তাকে বিয়েও করবেন না বলে জানিয়ে দেয়। সেই সন্তানকে তোরার বড় খালা ফেলে দিতে পারেননি। সোহা হলো তোদের বাবার সেই সন্তান। এই ব্যাপারে আমি কিচ্ছুই জানতাম না। তখন জানতে পারি তখন বাবুর 9 বছর আর অর্নি আমার কোলে 2 মাসের দুধের শিশু। হাসপাতালে অর্নিকে দেখাতে নিয়ে যাওয়ার সময় তোরার মায়ের সাথে দেখা হয়। তোরার মা তখন 9 মাসের প্রেগনেন্ট, তোরা ওনার পেটে। তোরার বাবাকে দেখে উনি তখন চিনতে পারেন। তোরার মা তখন তোদের বাবাকে অপমান করেন ও সোহাকে
দেখিয়ে বলেন যে এও আপনার সন্তান, কিন্তু আপনার বাকি 2 সন্তানের থেকে ভাগ্যবতী, কারণ সোহার কপালে আপনার মতন নোংরা আর চরিত্রহীন বাবা নেই। আমি সেটা আড়াল থেকে শুনতে পাই। হৃদয় গিয়ে তার মাকে এক গ্লাস জল দেয়। সেখানে আমার তো কোনো দোষ ছিল না মামুনি, তুমি আমার সাথে অমন করলে কেন? তোর আর অরুণীর যখন বন্ধুত্ব হয় তখন আমি জানতামই না তুই সোহার খালাতো বোন। তুই যখন প্রথম বললি তুই বাবুকে ভালোবাসিস, তখনও আমি কিছু জানতাম না। তারপর একদিন রুহির সোশ্যাল অ্যাকাউন্ট থেকে আমি জানতে পারি তোরা সোহার খালাতো বোন। আমি মানতে পারিনি যে আমার সতীনের বোনের মেয়ে আমার ছেলের বউ হবে। তোরার উসিলায় সোহা এই বাড়িতে আসুক, সেটা আমি কখনো চাইনি। তোরার মা একজন প্রতিবাদী নারী, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আমি জানতাম তোরা এই বাড়ির বউ হয়ে এলি, ও যদি কোনোভাবে জানতে পারে সোহার বিষয়টা, সেটা নিয়েও তোরা প্রতিবাদ করবে, সবাই সবটা জেনে যাবে। আমার সম্মান আমার ছেলে মেয়ের সামনে কেউ আঙ্গুল তুলুক, সেটা আমি চাইনি। ছি মা, তুমি তাহলে এত খারাপ কাজটা করতে পারলে? আমি চাইনি অত বড় হোক ব্যাপারটা। আমি বাবুকে বুঝিয়ে বলেছিলাম, বাবু শোনেনি। আমি ভেবেছিলাম ওটা তোরাকে অন্য নাম্বার থেকে পাঠানো, তার ফলে তোরা হয়তো বাবুকে ভুল বুঝে চলে যাবে। কিন্তু কিভাবে জানি নিকিতা আমার ফোন থেকে ওই ভিডিওটা পেয়ে যায় আর ছায়াকে পাঠায়, জিনিসটা ওখানেই বেড়ে যায়। তুমি একবারও আমার ব্যাপারটা ভাবলে না মামুনি? আমায় ক্ষমা করে দে তোরা, আমার ভুল হয়ে গেছিল। পরে বাবুর কষ্ট দেখে আমি সব মেনে নিই, প্রথমে পারিনি। তোরার মাথায় হাত বুলিয়ে বলে হৃদয়ের মা। আচ্ছা মামুনি, আমি আপুনির খালাতো বোন, তাতেই তুমি এমন করেছিলে? হ্যাঁ গো আপুনি, যদি আদৃশ ভাইয়ার বউ হয়ে আসতো তাহলে তাহলে তুমি কি আপুনিকেও? তোরার কথায় আদৃশ চোখ বড় বড় করে উৎসুক চোখে তাকায় নিজের বড় আম্মুর দিকে। হৃদয়ের মা যেন চোখ মেলাতে ব্যর্থ আস্থার স্নেহের সব ছেলে মেয়েদের সাথে চোখ বন্ধ করেন তিনি। আমি সোহার সব ইনফরমেশন আদ্রিয়ানকে দিয়েছিলাম, যাতে সে সোহাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করতে পারে। আমি ছোটকে বোঝাই যে সোহা ভালো মেয়ে নয়, ওর সাথে যেন ছেলের বিয়ে না দেয়। ছলছল চোখে রাগ নিজের হাত মুষ্টি বোধ করে আদৃশ। আজ সে রুহিকে ভালোবাসলেও প্রথম ভালোবাসা হারানোর ব্যথাটা আজও মাঝে মধ্যে তার মনে ছাড়া দিয়ে ওঠে। রুহি, বাড়ি চলো, এখানের দরকার শেষবারের মতন এই বাড়িটা দেখে নাও, আর কোনোদিন এই বাড়ির মুখও হব না আমরা। আরশি, আসিফ ভাই আর আতিফ, আপনিও বাড়ি চলুন, এখানকার পরিবেশে আমার দম বন্ধ করে লাগছে। একে একে করে ওরা সবাই বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যায়। তোরা উঠে চলে যেতে নেয়। ধপ। তোরা, জীবন হলো চলমান, কোনো কিছুর জন্যই কারোর জন্যই জীবন কখনো থেমে থাকে না। সেদিনের পর হৃদয় তোরাদেরও জীবন থেমে থাকেনি। দেখতে দেখতে কেটে গেছে 5টা বছর। আজ অর্ণিরও আতিফের ছেলে মেয়ে ধ্রুব তারার 5 বছরের জন্মদিন। আতিফ সমস্ত আয়োজন নিজেদের বাড়িতে করতে চাইলেও তোরা জোরাজোরির কাছে হার মেনে অবশেষে মির্জা বাড়িতে ওদের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। অনেক যুদ্ধ জয় করে তোরা ও হৃদয় আজ এক সুখী দম্পতি ও এক কন্যা সন্তানের মা বাবা। তোরা তাদের মেয়ের নাম রেখেছে তোরা ও হৃদয়ের সাথে মিলিয়ে তোহা। আবার অন্যদিকে আদৃশ ও রুহির সাথে মিলিয়ে রুহি নিজের মেয়ের নাম রেখেছে আহি। তোহা আর আহি একেবারে দো দিল এক জান, তাদের একে অপরকে ছাড়া চলেই না একেবারে। সুখে দুঃখে সবকিছুতেই তাদের একে অপরকে চাই, তাই বাধ্য হয়ে এখন রুহি ও আদৃশকেও এখন মির্জা বাড়িতেই থাকতে হয়। ধ্রুব, তারা, তোহা ও আহি এরা সবাই কয়েক মাসের ছোট বড় হলেও আরশি ও আসিফের ছেলে রাফি ওদের থেকে 2 বছরের ছোট। বসে থাকুন, ছেলেকে যে একটু ধরি, বউটাও যে একটু সাজবে তার তো কোনো খেয়ালই নেই। আরে বউ শোনা, সরি, দাও দাও, আমি ধরছি। একেবারে বেহায়াপনা করবেন না, সব ভাইয়াদের সামনে উল্টাপাল্টা বকবেন না। এই না আরো, আমরা কিছু মনে করিনি, তোরা চালিয়ে যা। হৃদয়, আদৃশ, আতিফ ও আসিফ সবাই হো হো করে হেসে ওঠে। পেছন থেকে রুহি ও তোরাও এসে দাঁড়ায়। তা তো আপনার কিছু মনে হবে না, আপনি তো আসিফ ভাইয়ের থেকেও বড় ঠোটকাটা। পার্থক্য শুধু এটাই, সেটা ঘরের ভেতরে। আরে ভাই, ওদেরকে বলে কি হবে? ওদের গ্রুপের লিডারকে বল, তার থেকে বড় নির্লজ্জ আর বেহায়া আর কেউ আছে? এই দেখো জান, একেবারে আমাকে নির্লজ্জ বলবে না, ওটা আমার ভালোবাসা জান।
এই দেখো না, এত ভালোবাসি বলেই তো তুমি আজ আমার মেয়ের ও আমার অনাগত সন্তানের মা। মা, ও মা, মা তুমি ধ্রুব ভাইয়াকে বকা দেবে। ধ্রুব ভাইয়া আমাকে চকলেট দেয়নি। অহিমনি, এমন ভাবে বলো না শোনা। ধ্রুব ভাইয়া না, তোমার বড় ফুপা, ও বড় ফুপা, তুমি তোমার ছেলেকে বকা দেবে চলো। হ্যাঁ, তা তো ঠিক। আমাদের রহিমনিকেও চকলেট দেয়নি কেন? আরে বড় ফুপা, আমাকে ধ্রুব ভাই চকলেট দিছে, ওকে দিল না কেন সেটাই তো বুঝতে পারছি না। না না, তোকে আর বেশি পাকা পাকা কথা বলতে হবে না। সেসব বাদ দে, আগে বল তুই আহিকে কেন চকলেট দিসনি? ও অভ্রর কাছ থেকে চকলেট কেন নেবে? ও কি খেতে পায় না? বড় মামু, তুমি তোমার মেয়েকে খাওয়াও না। ধ্রুব, এটা আবার কি ধরনের কথা? তুই যেমন আহির ভাইয়া তেমন অভ্র তো আহির ভাইয়া। আম্মু, আমি অত শত জানি না। ওকে আমি মানা করেছি অন্যের সাথে মিশতে, মানে মিশবে না। চল তোহা, আমি আমার সব চকলেট তোকেই দেব। ধ্রুব তোহাকে নিয়ে চলে যায় আর আহি কান্নায় ফেটে পড়ে। অভ্র ছুটে এসে তোরাকে জড়িয়ে ধরে। খালামণি, তুমি কেমন আছো? আমার সোনা বাবাটা, এত দেরি করলে কেন বাবা? আম্মু আব্বু আসেনি? কই আপনি আর আদ্র ভাইয়াকে তো দেখছি না। খালামণি, আম্মু আব্বু তো রাতে বার্থডে পার্টিতে আসবে। তুমি তো আব্বুকে চেনো, সে আম্মুকে একা ছাড়বে না, তাই আমি একা চলে এলাম। আর বোনও তো ছোট, তাই ওকে রেখেও তো আসা যায় না, তাই একটু লেট হলো। বাবা, আমার চাম তো দেখি নিজের মামুকে ভুলেই গেছে। কি যে বলো না মামু, আমি কি তোমায় ভুলতে পারি? থাক, তুমি যে তোমার খালামণিকে বেশি ভালোবাসো তা আমি জানি। নিজের মানুষের কথা শুনে খিলখিলিয়ে হেসে ওঠে ছোট্ট অভ্র। অভ্র হলো সোহা আদ্রিয়ানের ছেলে। মামুনি, আসবো? তুই আমার সাথে আসতে গেলি কেন? এখন 8 মাস চলে, এখন অত হাঁটাচলা করিস না তো মা। না আসার আর উপায় রাখলে কোথায়? তোমার বড় নাতির জন্মদিন আর তুমি ঘরে ঢুকে বসে আছো কেন? তোরা সবাই তো আছিস অতিথি আপ্যায়নের জন্য, আবার আমি? আমাদের সবার সামনে অত আসতে চাও না কেন বলো তো? সেদিন যখন আমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিলাম, তুমিই তো আমাকে এসে বাঁচালে। আমাকে বাঁচাতে গিয়ে নিজে এমনভাবে চোট পেলে যে ডান পায়ে এখনো পর্যন্ত কোনো সেন্স পাও না। আচ্ছা মামুনি, আমি তো আর সেই সব পুরনো কথা মনে রাখিনি, তাহলে তুমি এখনো অত ইতস্তত করো কেন? আমার যে খুব মনে হয় তোরা সবাই আমায় দেখলেই ভাববি যে মানুষটাকে এত ভালোবাসতাম তার মনটা এতটা কালো। কে বলেছে তোমায় সেটা? বড় আম্মু? এই যে তুমি সোহা আপুর সাথে ওনার বিয়েটা হতে দাওনি, তার জন্যই তো আজ ওহিকে আমরা পেয়েছি। আর অভ্রকেও। খিলখিলিয়ে হেসে ওঠে তোরা ও রহিম। ওদের হাসতে দেখে হৃদয়ের মা বলে, তোরার দুটোকে একসাথে এভাবে হাসতে দেখে আমার খুব ভালো লাগে। আজ যে তোরা সবাই নিজেরা সুখী, সেটাই আসল কথা। তাহলে এবার নিচে চলো, কিছুক্ষণ পর সবাই চলে আসবে। হ্যাঁ রে, তোরা সোহা আসেনি? না মামুনি, কিছুক্ষণ পর আসবে। তাই তো ভাবি, মেয়ে আমার বাড়ি আসবে, একবারও দেখা করতে আসবে না? তা তো হয় না। অব্র, দাদুভাই কোথায়? ওহির সাথে নিচে খেলছে। ম্যাডাম, ছেলে মেয়ের জন্মদিনে কি আবার কাউকে পাগল করতে চান নাকি? এক পাগলের জ্বালাতনেই চলে যাচ্ছি, আবার আরেক। পেছন থেকে জড়িয়ে ধরে আতিফ ওয়ার্নিকে, মাথায় মাথা ঠেকিয়ে বলে, আমার বউটা এতটা সুন্দর কেন গো বউ? মুস্কি হেসে স্বামীর বুকে মুখ লুকায় ওয়ার্নি। আর কতক্ষণ মুড অফ করে বসে থাকবে জান? গেস্ট চলে আসবে তো। মামুনি নিচে আছে। আচ্ছা। আমাকে আর ভালো লাগে না আপনার, তাই না হৃদয়? তোমার ছাড়া আজ পর্যন্ত আমার কাকে ভালো লেগেছে শুনি? তাহলে আর কোলে নেন না কেন? কারণ তুমি এখন 80 মাসের প্রেগনেন্ট। লেগে যায় যদি? সে বসেও তো কোলে নেওয়া যায়। হ্যাঁ, তা তো যা। কোলে নিন। হ্যাঁ, এক্ষুনি। তোরা কথায় বাধ্য হয়ে হৃদয় নিজের স্ত্রীকে কোলে নেয়। তোরা পুলকিত হয়ে হৃদের গাল টেনে গালে দুটো চুমু এঁকে দেয়। ভাবছি আরেকটা হলে মন্দ হয় না। কি হলো? না মানে দাদা ভাই ও বড় ভাবের যখন আরেকটা বাচ্চা হচ্ছে, তখন আমরাও না হয় আরেকটা। একেবারে ভাববেন না অদৃশ্য, আমাদের জন্য ওহি একা ঠিক আছে। কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে সোনা। আবার প্রেগনেন্ট? রুহি কপালে হাত দিয়ে বসে যায়।
আহির মতো একটা চিচকাদুনি মেয়েকে সামলানোর পর তার আর ক্ষমতা নেই যে আরেকটাকে সামলায়। আরও শুনলে ছোট ভাবি নাকি আবার প্রেগনেন্ট। তোমার ছোটদা ভাই তো গোটা জন্মদিন বাড়ি মিষ্টি বিলাচ্ছে। হ্যাঁ তাই না? এবার তোমারও ইচ্ছা যে আরেকটা? না মানে সত্যি বলতে আমি বলছিলাম তুমি আবার বাচ্চা চাও নাকি? কেন? না আসলে আমি চাই রাফিকেই ভালো করে মানুষ করতে, কে দেশের বাইরে পড়িয়ে পাঠাতে, আর আমি দুটো বাচ্চা অ্যাফোর্ড করতে হয়তো পারবো না। আচ্ছা তুমি এমন কথা কেন বলছো বলো তো? আমি কি তোমায় কিছু বলেছি? তুমি তো কখনই কিছু বলো না, হয়তো অনেক কষ্টে রেখেছি তোমায়। বলো। দাদাভাই এতবার করে তোমার স্যালারি বাড়ানোর কথা বললেও আমি কেন রাজি হইনি জানো? কারণ আমি তোমার ভালোবাসাতেই সুখী। আমার সুখের জন্য কারোরই দয়ার দরকার নেই। আমার আর সন্তান চাই না। রাফি আমাদের ঠিক আছে। কেক কাটার পর সবাই বসে আড্ডা মারছিল। হঠাৎ কোথা থেকে ধ্রুব এসে আদ্রিসের সামনে এসে দাঁড়ায়, কোমরে হাত গুজে বলে ওঠে, ছোট মামু, আমি তোমার মেয়েকে বিয়ে করব, কবে সম্বন্ধ নিয়ে যাব বলো। ছোট্ট ধ্রুবের কথা শুনে হক করে হেসে উঠল সকলে। তাহলে কি এই ছেলেটা নিজের বড় মামির তোড়া কপি হবে?